আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ছাদ সেন্টারিং কাজে আমরা যে বাঁশ ব্যবহার করি, এই বাঁশগুলো নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন শক্ত মজবুত বাঁশ নির্বাচন করতে হবে এবং ফাটা ভাঙ্গা বাঁশ ব্যবহার করা যাবে না। আর অবশ্যই ফুল হাইটের যেই বাঁশ আছে, অর্থাৎ হাইট অনুযায়ী বাঁশ ব্যবহার করতে হবে। আমি আপনাদেরকে কয়েকটি বাঁশ দেখাবো, যে বাঁশগুলো আসলে ব্যবহারের ফলে ছাদ ঢালাইয়ের সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে বাঁশগুলো ব্যবহার করা হয়েছে, এই বাঁশগুলো ম্যাক্সিমাম বাঁশে আসলে ফ্লোরের সাথে কোনো সম্পর্ক নেই। এই যে আপনারা এখানে একটি বাঁশ দেখেন, এটা জয়েন্ট করে এখানে কাঠ দিয়ে জোড়া লাগানো হয়েছে, এমনকি একসাথে আপনারা আরও অনেকগুলো বাঁশ দেখতে পারবেন। এই যে এখানে একটি, এবং এখানে একটি, এবং এই যে এখানে একটি। তো ম্যাক্সিমাম বাঁশগুলো আসলে এরকম করে দেওয়া আছে। এটি আসলে খুবই বিপজ্জনক। এবং এই যে এই বাঁশটির কথা আর কি বলবো, এটি আপনার বাঁশটি খুবই দুর্বল এবং চিকন। তার উপরে আবার এখানে কাঠ দিয়ে জয়েন করা হয়েছে, এবং এখানে আরও দুই সাইডে একই সাথে এরকম করে বাঁশ দেওয়া আছে। তো আপনারা আসলে ছাদ ঢালাইয়ের সময় আমি বিভিন্ন জায়গাতে দেখেছি যে বাঁশগুলো ব্যবহার করে, এই বাঁশগুলো আসলে ব্যবহারের উপযোগী হয় না, কোনোরকমভাবে আসলে ছাদ ঢালাই করে থাকে। আপনি একটি কথা মনে রাখবেন, আপনার ছাদ ঢালাইয়ের সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে, অথবা ছাদের সময় অনেক লোড পড়ে, ওই লোডের কারণে যদি আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো বড় ধরনের দুর্ঘটনা হয়, তাহলে এটার দায়ভার কে নেবে? তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, ছাদ ঢালাইয়ের সময় ছাদের সেন্টারিং কাজে আপনারা যে বাঁশগুলো ব্যবহার করবেন, এই বাঁশগুলোকে অবশ্যই ভালো মানের বাঁশ ব্যবহার করতে হবে, এবং এই কাজটি আপনারা অবহেলা করলে হবে না। এটিকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। আমি দেখেছি অনেক মিস্ত্রি ভাইয়েরা আছেন যে এই ছাদের সেন্টারিং কাজে যে বাঁশগুলো ব্যবহার করে, এটি খুবই দুর্বল থাকে, এবং কি এমনও হয় যে এই বাঁশের নিচে 4টি-5টি ইট দিয়ে ঠেস দিয়ে রাখে। না, এটি করলে হবে না। আপনাকে পুরো হাইট অনুযায়ী বাঁশ ব্যবহার করতে হবে, এবং জয়েন্ট করা যাবে না, বাঁশের গোড়াতে কোনো জয়েন্ট করা যাবে না। এই জিনিসটি খেয়াল রাখবেন। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।